হাই হাই কি হবে এবার আমার এতটুকু মায়াকে আমি রোস্ট করলাম কেবলমাত্র কিছু ভিউজ এর জন্য। সি ভাই সি, এত নিচে নেমে গেছি আমি। হ্যাঁ, এমন কিছু কমেন্ট করেছে এই ভিডিওতে, যে ভিডিওতে 1.5 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে, আর সেই কমেন্টারি উত্তর আজ রোস্টের সাথে পোস্ট করে দিব। ভাই তোর ভিডিও ভাইরাল করার জন্য এত মিথ্যা কথা কেমনে বলতে পারোস? তোরও তো মা বোন আছে। তাই নাকি ব্রাদার? আমি যদি ভিডিওগুলো ভাইরাল করার জন্য মিথ্যা কথা বলি তাহলে এইগুলা কি? আর কি বলছিলেন? মা বোন না? হ্যাঁ ব্রাদার, মা বোন আমাদেরও আছে, তাই বলে এইভাবে জোড়াজোড়ি করে ভিডিও করে সেটা আবার পোস্ট করি না। আপনারা সবাই দৃষ্টিভঙ্গি বদলান, তাহলে সবকিছুই সুন্দর। আহ কি সুন্দর কমেন্ট, দৃষ্টিভঙ্গি না? হ্যাঁ ব্রাদার, আমি দৃষ্টিভঙ্গি বদলাইছি। আপনি একটা কাজ করুন, আপনি আজ থেকে কাপড় চোপড় খুলে বেড়ান। আমি কথা দিলাম কখনোই আপনার দিকে কোন নজরে তাকাবো না, কারণ আমি তো দৃষ্টিভঙ্গি বদলাই ফেলছি। কি পারবেন না তাই না? হ্যাঁ এটাই বাস্তব। একলা জীবন ভালো ছিল, দুঃখ ছিল না, তোরে ভালোবাসা শুধু পাইছি। মানে ব্যাপারটা হলো এইভাবে যদি বৃষ্টির মতো মিষ্টির জল ফেলাইতে থাকে আর যদি মাছি খেতাইতে থাকে তাহলে তো হবে না। ভাইয়া কিছু মনে করবেন না, আপনি আসলে এরকম ভিডিও বানাতে পারতেন না একটা মেয়ের সম্পর্কে। তাহলে কেমন ভিডিও বানাইতাম ভাইয়া? যখন তার লিঙ্ক ভাইরাল হবে তখন, আর তখন আপনারা মজা নিতেন। মানুষের শরীরের অবস্থা পরিবর্তন হতেই পারে, অনেকের স্বাস্থ্য পরিবর্তন হয়েছে, তাদেরকে নিয়ে তো সমালোচনা করেন না, নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। ভাই আপনার এত সুন্দর কমেন্টটাকে আমি স্যালুট জানাই, বাট তার যে আসল দৃষ্টিভঙ্গির দরজাটা খোলা রাখছে এটা মনে হয় আপনি দেখেন নাই। না মানে এই যে ভিডিওটা ছাড়ছে এটা কি চেক করে ছাড়ে নাই? অবশ্যই চেক করে ছাড়ছে। কে এটা খোলো? কে তুমি মুখটা না খুললে তো আমি তো তোমাকে, তারা ভালোই জানে কিভাবে ভিডিও ছাড়লে বেশি ভিউজ হবে, ভাইরাল হবে। যেহেতু তোমাকে চিনি, তুমি মুখটা খোলো দেখাও। আর এর জন্য তারা যেমন খুশি তেমন ভাবে ভিডিও করছে। এটা দেখার পরে অনেকেই বলছে আমি নাকি তার সম্পর্কে না জেনে কথা বলছি। মানে বিষয়টা হলো ধানের ভুঁইয়ে সেচ দেই মালিক ভাই বেশি, আর সেই ধান খেয়ে দেখি কাঠ বিড়ালে খুশি, আর আমরা কিছু বললেই হই আমরা আসল দোষী। সত্যি বলতে ভাই দোষ শুধু এই মেয়েটারই নয়, দোষ এই ছেলেদেরও আছে যারা এই ছোট্ট মেয়েটাকে যেমন খুশি তেমন ভাবে ইউজ করে ভিডিও করছে। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এটা আসলে দেখার মতো ছিল না। দেখেন বিরাদার, ছোট থেকে বড় হইলে অনেক কিছুরই পরিবর্তন হয়, তবে সেই পরিবর্তনকে নিজেকে সামলাইতে হয়, সাম্রাজ্য হিসেবে দেখাইতে হয় না। এই সময় যখন গান করতো জাস্ট এতটুকুই এনাফ ছিল, এইভাবে প্রেজেন্ট না করলেও পারতো। দেখো বিরাদার, তোমরা মায়েটার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান এইসবের ব্যবস্থা করেছো, এর জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাই দয়া করে একে নিয়ে এই ধরনের ভিডিও আর করো না। জীবন ভালো ছিল, দুঃখ ছিল, তোমাদের এই ধরনের ভিডিওর জন্য এই সমাজের ছোট ছোট পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি আগে যে ভিডিওটা করছিলাম এই ভিডিওতে অনেক খারাপ কিছু প্রেজেন্ট করতে হয়েছে। জীবন ভালো ছিল, দুঃখ ছিল, কিছু করার নাই ভাই, ওই যে কথাই আছে না, কাটা দিয়ে কাটা তুলতে হয়। তাই আমি তাদের এই খারাপ ভিডিও দিয়ে কেবলমাত্র তাদের ভুল ত্রুটি ধরে দেওয়ার চেষ্টা করছিলাম। দোষ শুধু তাদের না, দোষ আমার আপনার সকলের, কারণ আমরা এই ধরনের খারাপ ভিডিওগুলোকে নিজেদের বিনোদনের অংশ হিসেবে বেছে নিয়েছি। ছিল দুঃখ ছিল না, তোরে ভালোবাসা শুধু পাইছি। তাই আসুন আমি আপনি সকলে একে অপরের জায়গা থেকে প্রতিবাদ করি, সুশীল সুন্দর সমাজ গঠন করি।